যে খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যে মুর্শিদাবাদে পৌঁছে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং জাফরাবাদে যেখানে বাবা এবং ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনা ঘটে সেই বাড়িতে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। জাফরাবাদে পৌঁছে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, যেখানে বাবা এবং ছেলেকে কুপিয়ে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটে। রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রুমা, দেখতে পাচ্ছি যেখানে অরবিন্দ দাস, চন্দন দাস বাবা ছেলে দুজনকে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় এবং তারপরে কিন্তু পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পরিবারের দুজনকে হারিয়ে কিন্তু পরিবার একেবারেই নিঃস্ব। তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন রাজ্যপালের কাছে এবং রাজ্যপালকে দেখার সঙ্গে সঙ্গে কিন্তু তারা একেবারে বুঝতেই পারছো একটা হাহাকার তাদের ভেতর থেকে বেরিয়ে আসছে। কারণ যেভাবে পরিবারের দুজনকে তারা হারিয়েছেন এবং খুবই নৃশংসভাবে কোপানো হয়েছিল তাদের, কুপিয়ে তাদের মৃত্যু করে তারা একদম ঢলে পড়ে এবং যেভাবে তাদের হত্যা করা হয়েছিল সেই হত্যার পর কিন্তু একেবারে এখনো কিন্তু সেই গ্রাম থমথমে রয়েছে। গ্রামে ঢোকার পরও কিন্তু প্রত্যেকের হাতে আমরা দেখতে পাচ্ছিলাম যে সিবিআই তদন্ত চাই, এরকম তারা টাকা নিয়ে ভাঙিয়েছিলেন এবং লেখা ছিল এবং গ্রামের মানুষজন রাজ্যপালের সঙ্গে কথা বলার জন্য কিন্তু তৎপর হয়ে উঠেছিলেন এবং পরিবারের মানুষজনও কিন্তু দেখতে পাচ্ছে তারা কিন্তু একদম কান্নায় ভেঙে পড়ছে এবং রাজ্যপাল কথা অবশ্যই জানার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন। রাজ্যপাল এর আগে বলেছিলেন যে খুবই একটা সেন্সিটিভ এবং ইমোশনাল বিষয়, যেখানে কিন্তু একটা পরিবারের দুজনকে তারা হারিয়েছেন এবং সেক্ষেত্রে প্রথম ভিজিট যেটা আমরা দেখতে পাচ্ছি রাজ্যপাল এবং জাফরাবাদেই যেখানে দুজনের মৃত্যুকরণ থেকে একই পরিবারের নৃশংসভাবে তাদের কিন্তু মৃত্যুর কোলে ঠেলে ফেলে দেওয়া হয়েছে এবং যেভাবে দুষ্কৃতীদের হামলা এবং যেভাবে একেবারে যে হামলার ঘটনা ঘটেছে, যেভাবে নৃশংসভাবে বাবা ও ছেলেকে খুনের ঘটনা ঘটেছে জাফরাবাদের সেই বাড়িতে এই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রিয়াঙ্কা টিবরিওয়াল তিনি ভিতরে ঢুকছেন সেখানে সংবাদ মাধ্যমের ঢোকার ক্ষেত্রে কিন্তু এখনো বিধিনিষেধ রয়েছে এবং সেই জন্য আইন মেনে আমরা ভিতরে যেতে পারছি না। যে ছবি আমরা দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা টিবরিওয়াল তিনি ভিতরে ঢুকলেন। আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়াল তিনি আদালতের অনুমতি নিয়ে এসেছেন এবং আদালতের অনুমতি নিয়ে একেবারেই ভিতরে কি কি অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য প্রিয়াঙ্কা টিবরিওয়াল তিনি এসেছেন। যে ছবি দেখা যাচ্ছে প্রীতম চক্রবর্তী যে ছবি তুলে ধরছেন তুমি দেখতে পাচ্ছ, প্রিয়াঙ্কা টিবরিওয়াল তিনি ভিতরে রয়েছেন এবং যারা ঘর ছাড়া, যারা মুর্শিদাবাদ থেকে এসেছেন সেই মুর্শিদাবাদের ঘর ছাড়ারা তাদের সাথে কথা বলার জন্য তারা এসেছেন এবং তারা ভিতরে কিন্তু গেছেন। প্রিয়াঙ্কা টিবরিওয়াল আইনজীবী হিসেবে তাদের অভিযোগ নথিবদ্ধ করবেন তারা এবং সেই অভিযোগ এনএইচআরসির কাছে অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশনের কাছে দেওয়া হবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।